মঙ্গলবার রাত্রির 11:30টার সময় ঝড় বৃষ্টি শুরু। তারপরে দেখি শিল পড়ছে, শিল পড়ার আওয়াজ। তারপরে সবাই মিলে ঘর থেকে বেরোলাম ওই যে শিলাবৃষ্টি দেখানোর জন্যে ছেলেকে। ছেলে তো কখনো দেখেনি শিল পড়া কাকে বলে। তারপরে ওই যে দেখাতাম, আর ছেলের যা লাফালাফি ঝাপাঝাপি ওই দেখে। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। শৈলীর ঘর সংসারে স্বাগত। এখন থেকে একটা নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রে তো সেই ঝড় বৃষ্টি হয়েছে, দেখতেই পেলে। সেই বড় বড় শিল পড়েছে। যাই হোক, তারপরে লোডশেডিং হচ্ছিল বারবার, ওই জন্য ঘুমটা ঠিকমতো হয়নি। যাই হোক, ওই জন্যে কি বলে, ওর বাবা বেরোলো 7টার সময়। তোমাদের সামনে এখন এলাম। 7টার সময় ঘুম থেকে উঠেছি, 6:30টায় ঘুম থেকে উঠেছি। 7টার সময় ওর বাবা বেরোলো, চাটা খেলো, তারপরে আবার শুয়ে পড়েছি। তারপর শুয়েছি, তারপর এখন বাজে হচ্ছে 8:10। এই যে 8:10-এর সময় উঠলাম, উঠে এই যে চা বসালাম। সকালবেলা কাজকে বসিয়েছি, যেহেতু ও নেই, ও গেছে হচ্ছে জলপাইগুড়ি মাল করতে। তারপরে ওই জন্য কি বলে, ভাবলাম তাহলে ও নেই যখন তাহলে দুধ চা খাই। যাই হোক, পরে তো চেঁচাবে, ভিডিও দেখলেই চেঁচাবে, তাই দুধ চা করছি। মেয়ে যাবে টিউশন, রোজ গেল পড়তে। আর হচ্ছে আমি তোমাদের বললাম না 8:10 বাজে, আমি তো ঘড়ি না দেখে বলেছি। এখন বাজে 9:10। এতটা দেরি করেই উঠেছি ওর বাবা যাওয়ার পর, যে শুলাম। তারপরে এতটা দেরি করেই উঠেছি। তারপরে ববকে রামনবমী স্কুল ছুটি, ওই জন্যেই শুয়েছিলাম, যে আজকে তো ছেলেমেয়ের স্কুল নেই। যাই হোক, দেরি আছে, স্কুল টুল নেই, তাহলে একটু দেরি করেই উঠি মানে একটু শুয়ে নিই। শুয়ে নিতে নিতে দেখি 9:10 বাকি। যাই হোক, চাটা করে ফ্লাক্সে রেখেছিলাম, ওই চাই ওরা খেয়েছে। তারপরে খেয়ে পড়তে বসেছে, রোজ উঠে গেছে। তারপরে রোজ পড়তে বসেছিল, তারপরে এটা এখন গেল। আর এই যে ছেলে ঘুমাচ্ছে। চলো তাহলে চা আর মুড়িটা খাই, তারপরে দেখা যাবে কি হয়। ওর বাবা তো মাল করতে গেছে, ওর বাবা 3টে 3:30টার আগে আসবে না, ততক্ষণে আমার কাজকর্ম হয়ে যাবে। আজকে তাও একটু কাজ বেশি আছে, বাইরে উঠানটা ঝাড়ু দিতে হবে। রোজের কি হয়েছে, রোজের কাল রাত থেকে শরীরটা ভালো না, খেতে চাইছে না। তাও কালকে রাত্রিরে ওর বাবা ওকে খাইয়ে দিল, জোর করে খাওয়া, মানে জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো হলো, জোর করে, যে খা খা খা। তারপরে যাই হোক একটু ভাত খেয়েছে। একটা সময় হয় দেখবে খাওয়া দাওয়া থাকে না, বেলা করে ঘুম থেকে উঠলে না শরীরটা কেমন ভারী ভারী লাগে না? আমার তো লাগে, সেই ভারী ভারী লাগে। এই যে রোজ তো গেছে, ওই বিছানা টিছানা কিছুই তুলিনি, ও পড়ছিল। তাই এখন এই যে বিছানাপত্রগুলো তুলি। চলো কাজগুলো এবার করে ফেলি। এমনি বেলাতে উঠেছি, বিছানাপত্র তুলতে এসেছি, আর ওইদিকে তো তোমাদের দেখাতে পাচ্ছি না। ও বলছে ক্যামেরার সামনে বলবে না মা চিপসের কথা, বাবা যদি দেখে ভিডিও তাহলে বুঝে যাবে। আর এইদিকে ছেলে চিপসের বায়না করে যাচ্ছে, যে চিপস দাও, তাহলে আমি ব্রাশ করব, তাহলে আমি পড়তে বসবো। তাহলে ভাবো, বিছানাপত্র গোছালাম, ব্যাগটা রেখেছি বিছানায়, এলে পড়তে বসাবো। গেছে চিপস আনতে। আর এই যে বিছানাপত্র গোছানো হয়েছে। এই যে দেখো, এই পয়লা বৈশাখে বলছিলাম না একটা শাড়ি নিয়েছি, এই যে এই শাড়িটা নিয়েছি। ব্লাউজটা কালকে এসেছে, ব্লাউজটা আবার করতে হবে, খুব টাইট বানিয়েছে, এক আঙুল খুলতে হবে। যাই হোক, এই যে এই শাড়িটা ভালো হয়েছে, সাদা কালোর মধ্যে। এই ঘরেরও বিছানা গোছানো হয়ে গেছে। এখন ওই যে ববকে আর দিককে চা দিই, চলো। দেখো গ্যাস না জ্বালিয়ে গ্যাস লাইটটা করে যাচ্ছি। এনে চা নেই, আমি পড়তে তাই না, পড়তে তো হবেই। বাসনপত্রগুলো ঢোকাইনি, বাসনপত্রগুলো ঢোকাই। কত বেলা হয়েছে তাহলে ভাবো।
ছুটির দিন, একটু ভাবলাম ঘুমাই, বেলা হলে হবে। ঢেঁড়স, চিচিঙ্গা, লাউ এগুলো কাটবো। বেলা হয়ে গেছে না, ছেলে সুযোগ পেয়ে গেছে যে আমি বেলা করে উঠেছি, এখন নিয়ে বসতে পারবো না, ওই জন্য তো উঠতে চাই না বেলাতে। এখনো পড়তে চাইছে না, এখনো যাবে দোকানে, দোকানে গেল এরকম ছেলে। বললাম ঘরটা মুছে নি, যে ঘর মুছছি, ঘরটা মুছে নি, ভাবলাম ভাত ডাল বসিয়েছি ওইদিকে, ওইদিকে ঘরটা মুছে নি। ভাবি যে একদিন ছাড়া ছাড়া ঘর মুছবো, পারি না, যে একদিন ছাড়া ছাড়া ঘর মুছবো, কিন্তু কিছুতে পারি না, রোজ ঘর মুছি, কেমন যেন লাগে। ডিম আনতে পাঠালো, বললাম দীপকে ডিম দিয়েছে, ডিম করবো। লাউটা দেবো ডালে, কালকে দিয়েছিলাম মটর ডাল দিয়ে লাউ করেছিলাম, আজকে মুসুরির ডালে দেবো। কী করবো, লাউয়ের আর কিছু করতে ইচ্ছে হচ্ছে, ডালে দিয়ে দিয়ে হয়ে যাবে। আর ওর রোজের বাবা তো কী বলে, ও তো সুগার, ও সবজি টবজি বেশি খায়, ভাত কম খায়, 75 গ্রামেরও কম খায় ভাত। ওই জন্য একটু সবজি টবজি আমাকে করতেই লাগে। লাউ কাটা হলো, লাউটা ডালে দিয়ে দিই। ডাল একবার সিটি দিয়ে রেখে দিয়েছি, এখন একবার সিটি, 2বার সিটি দিয়েছি মুসুরির ডাল, এখন হচ্ছে লাউ দিয়ে একবার সিটি দিয়ে রেখে দেবো। দেখো ডাল করলে কেমন এই ডাল পড়ে না, কি নোংরা হয়, গ্যাস রাগ উঠে যায়। ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, এখন হচ্ছে এ করবো, লাউটা সিদ্ধ হোক, তারপরে হচ্ছে ডালটা সম্বাদ দেবো। এখন হয়েছে কী বলে, তারপরে ডিম করবো আজকে, আজকে আন্ডা ফান্ডার দিন, আন্ডা করবো। কেন ও নেই, মাছ আনতে পাঠায়নি, আর রোববারে তো মাছ আনিনি, দেখছোই, কেউ কেউ দেখছো আর কেউ কেউ দেখুনি, যাই হোক রোববারে তো এবার রোববারে মাছ আনিনি, আর আজকে তো ও নেই, ওর না থাকলে কে মাছ এনে দেবে। ওই জন্য এখন এই যে ডিমটা করবো। ঘরদোর মোছা হলো, অনেকটা কাজ মনে হচ্ছে হালকা, ঘর মোছার পর আমার মনে হয় অনেক কাজ হালকা হয়ে গেল। আর ছেলেটা তো কিছুতে পড়লো না, পড়াবো দুপুরবেলা পড়াবো, না পড়ালে হবে না। 14-15 নামটা মুখস্থ করতে দিয়েছে, 14 হয়েছে, 15 হয়নি, ওই নামটা মুখস্থ করাবো, ওটা মাথায় ঘুরছে। আর এখন হচ্ছে এ করবো, ডালটা সম্বার দিয়ে তারপরে ডিম সিদ্ধ বসাবো, আর এই পাশে কুটনোটা কেটে নেবো। আর ঘুমানোর জন্য শুইনি, এমনি শুয়েছি, যে একটু শুয়ে থাকি, শুতে শুতে চোখ লেগে গেছে তো ঘুমিয়েই পড়েছি। আর রোজ ওইদিকে রেগে গেছে, রোজ তো পড়ছে, রোজকে তো সকালে তুলে দিয়েছি, চা দিয়েছি, তারপরে ও পড়তে বসেছে। ওর বাবা যখন গেল তখন রোজকে তুলে দিয়েছি, রোজ বলে তারপরে রেগে গেছে, আমি যেই উঠেছি বলে আমি তোমাকে ইচ্ছাকৃত ডাকিনি, দেখি তুমি কতক্ষণ ঘুমাতে পারো, আমি এদিকে পড়ছি আর তুমি ওইদিকে ঘুমাচ্ছ। আমি বলছি তুই আমাকে ডাকতে পারতিস, ওই যে মেয়ে পড়লে যদি আমি ঘুমাই তো মেয়ে রেগে যায়। যাই হোক, আর কিছু করার নেই, রেগে গেলে কিচ্ছু করার নেই। যাই হোক, এখন হচ্ছে ওই যে এ করবো, ওই ডালটা সম্বাদ দিই, দীপ ঠিকটা খাবে, রোজ খাবে, রোজ তো আসবে 11টার সময়,
খেলে খাবে, কালকে রাতেও খাইনি, খেয়েছে মানে ওর বাবা খাইয়ে দিয়েছে, শুধু খাইনি বলছি। ও যে বলেছিল যে খাবো না, আমার ওটাই মাথায় ঘুরছে। তারপরে ওই তোর ওদের জন্য ডালটা আগে সম্বাদ দিয়ে নিই, তারপরে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। একসাথে বেশি বাসন বার করলে তো আমাকেই মাজতে হবে, এক গাদা এত বাসন এত কাজ একবারে একা হাতে সম্ভব না, তাই জন্য ডালটা সম্বাদ দেওয়ার পর ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। আর ডালটা সম্বাদ দিয়ে নিই। আর আমি এই যে কুটনো কাটছি আর রান্না করছি। কটা বাজে জানো? এই দেখো 11:30 বাজে। তাহলে আমি কুটনো কেটে নিই, কুটনো কেটে পরে তোমাদের সাথে কথা বলছি। ডালটা হতে থাক, পরে কথা বলছি। এতক্ষণ ধরে কুটনো কাটলাম এই যে। আর হচ্ছে ওই যে প্রেশার এই যে প্রেশার ধুলাম, বাসন টাসনগুলো ধুলাম। অল্প কাজ করি আর যা বাসন হয় সাথে সাথে ধুতে থাকি। আর এই যে কুটনো কাটলাম, চিংড়ে, ডিমের পেঁয়াজ আলু, ঢেঁড়স ভাজা, আর এই যে আন্ডা ডিম ছুললাম। আর এখানে আছে লঙ্কা, টমেটো, রসুন, আর হচ্ছে কি আছে আদা, আর একটু জিরে দেবো, ডিমের মশলা বাটবো। কড়াইতে তেল দিই, বেশি তেল ব্যবহার করি না এখন, রান্নায় তেল কমিয়ে দিয়েছি, কেন তেল খাওয়া আমারও উচিত না, বুঝতে বাবারও উচিত না, ওই জন্য তেলটা এখন কম ব্যবহার করি। কালো জিরে দেরিতে উঠি আর তাড়াতাড়ি উঠি, আমার কাজ আমাকেই করতে হবে, আমার কাজ তো কেউ করে দেবে না। দেরি হলে নিজেরই দেরি হয়ে যায়, এই যা। আর দেরি হয়ে গেছে তো কিছু করার তো নেই, দেরিই হয়ে যাচ্ছে এই কদিন ধরে। ঘুম ঠিক হয় না, সকালের দিকে ঘুমটা ভালো হয় দেখছি। একজনে যদি কেউ ভাত খায়, ওদের 3 জনের মতো ভাত করেছি সকালে, যে ভাত ডালটা আগে করে নিই তারপরে অন্য কাজ করব। ভাত ডালটা করেছি, একজনও ভাত খেলো না, রোজও ভাত খেলো না, ববও ভাত খেলো না, আর হচ্ছে দীপ ও ভাত খেলো না। এখন আমার তো 3 বার ভাত হয়, দুপুরে গরম ভাত হয়, এই 3 জনের ভাত দেখি ওরা কি কেমন খায় আগে বোঝাতে যাচ্ছে না, তারপরে আবার পরে ভাত বসাতে হবে। যদিও ওর বাবা তো দেরি করেই আসবে। ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে। গ্যাসটা একটু ভাজবো। মেয়েটা ভাত খাবে না, খেলেও ভাত খেলো না, কেমন লাগে বলছে ভাত খাওয়ানি, ওদের ভাতে অ্যালার্জি হয়েছে। সবসময় কি লুচি পরোটা খাওয়ানো যায়? দুবেলা এলো, দুধটা নিই। সব গেটটা বন্ধ কর। দুধ নিতেই ইচ্ছা করে না, দুধ খাওয়ার মানুষ নেই, দুধ যে নেবো ইচ্ছাই করে না। এই যে টিভি দেখছে মেয়ে, দুধ খাওয়ার মানুষ নেই, দুটো বাচ্চাই দুধ খায় না, দুধ খেতেই চায় না।
বলে চকলেট ফ্লেভারের কিছু এনে দাও, তাহলে দুধ খাবো। এনে দেবো, দেখি খায় নাকি। যাই হোক, ডিমটা হলে আমার রান্না হয়ে যায়, তারপরে রান্না করে পরিষ্কার করবো। তো দুধ চা খাওয়া চলেই না, লোভে খাই। ওই যে দুধটা থাকে, ভাবি চা বানিয়ে খাই। ওরা যদি দুধটা খেত তাহলে আমি চাটা খেতাম না, তাই আমার খাওয়া হতো না। এই দুধ থাকে বলেই আমার চা খাওয়া হয়। ওই যাই হোক, দেখবো চকলেট ফ্লেভারে কিছু এনে দিলে খায় নাকি, নইলে আমি দুধ বন্ধই করে দেবো। কেননা দুধ থাকলে আমাকে দুধ চা খেতে হয়, আর দুধ চা খাওয়া আমার পক্ষে একদমই ভালো না, গ্যাস হয়, অম্বল হয়। ওই জন্য যদি না খায় দেখবো দুধটাই বন্ধ করে দেবো। রাগ উঠে যায়, শোকা, তারপরে রাগ উঠে যায়। পরিষ্কার হলো, যে বাসন টাসন মেজে রাখলাম। এখন রান্নাগুলো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে ডাল, লাউ দিয়ে ডাল, চিচিঙ্গা ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই যে ডিমের ঝোল। দেখো কালকে ঝড় হয়েছে, কত পাতা পড়েছে, মানে কেমন কাজে বাড়ে। স্নানে যাব, কাজু দেওয়া হলো, এখন স্নানে যাই। কটা বাজে জানো? একটা বাজে। এখন এই যে স্নানে যাব, ছেলে ওই যে বব ঢুকবে এখন স্নানে। এতক্ষণ করলি না কেন? যে স্নান টান করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান করে পুজো টুজো দিলাম, তারপরে এই যে কাপড় জামাগুলো আনলাম। আর ববকে বলছি ভাত খেতে, এখনো ভাত খাচ্ছে না। এরা কখন ভাত খাবে তার নেই ঠিক। এদের ভাত খাওয়া হলে আমি বুঝতে পারবো যে আমাকে ভাত করতে হবে নাকি, তবে আমি বুঝবো যে ভাত করবো নাকি। যাই হোক, তেলাতে থাকি এখন, তেলাই দেখি কখন ভাত খায়। সারাদিন বাদ এই ভাত খাচ্ছে, আমিও শুধু চা মুড়ি খেয়ে রয়েছি। এখন রোজের বাবা যখন আসবে তখন খাবো। গুড ইভিনিং, এখন 6টা বাজে। ছেলে পড়ছে, ওর ম্যাম এসছে। এই সময় তো ম্যাম আসেই জানো। আর হচ্ছে এডিট করতে করতে চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাটা দিলাম। সন্ধ্যাতে আর ভিডিও আর দেখাইনি, ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আর দেখাইনি। তারপরে ওর বাবা এলো, ওই জন্য দেখাইনি। আর ওর বাবা এলো, তারপরে ভাত খেলাম। এখন হচ্ছে ওর বাবা মিষ্টির বাক্স এনেছে, দেখি কি মিষ্টি এনেছে। ওই যে দেখো, যে মিষ্টি এনেছে, ওই যে এই মিষ্টি বাক্স। আর এই যে কী বলে, পয়লা বৈশাখে সব মহাজনদের হয় না, মহাজনদের দোকানে পুজো হয়, ওই যেই পুজো হয় হালকাতার মতো কি ওই হালকাতাতে আমি পুজোতে হালকাতাতে মিষ্টি টিষ্টি দেয়, ওরকমই ব্যাপার দেবো। ওই যে মহাজনদের বুড়িতে গেছে, ওখানে মহাজনদের মিষ্টি দিয়েছে, ওই মিষ্টি নিয়ে এসেছে, তা খাই আমি। রোজের বাবা খাবে না, ওর বাবা মিষ্টি তো খাবে না, সুগার। আর আমি তো খাওয়া তো কিছুই বন্ধ করছি না, যা পাচ্ছি তাই খাচ্ছি। আর এই তৈরি হচ্ছে মানে এরম সাইজ হচ্ছে আমার হাতের মতো। যাই হোক, তারপরে এই তো এই যে আমি এটা নিলাম, খাস্তা কচুরি খাবো। এই যে আজকের মতো আমার ব্লগ এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক মজা করো, নিজের শরীরের যত্ন নিও। আর হচ্ছে এই যে দেখো কাপড় জামা, এই যে কাপড় জামা, এইগুলো এখন গোছাবো, কাপড় জামাগুলো গোছাবো।
তারপর হচ্ছে ওই তো ছেলে মেয়েকে চা করে দেবো, চা খাবে। আর আমি তো এখন ওটা খাচ্ছি, হবে। তাহলে টাটা।